আপনারা জানেন সম্প্রতি আমেরিকা চীনা পণ্যের উপর ১৩৫% ট্যারিফ আরোপ করেছে। চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে আমেরিকান পণ্যের উপর ১৪৫% ট্যারিফ আরোপ করে। কিন্তু আসল যুদ্ধটা লুকিয়ে আছে লাক্সারি মার্কেটের গভীরে। কিন্তু এটা শুধু ট্যারিফের লড়াই নয়, এটি বিশ্ব আধিপত্যের লড়াই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও ইকোনমিক ওয়ারের, যেখানে দুই সুপার পাওয়ার চীন এবং আমেরিকা একে অপরের অর্থনীতিকে ধ্বংস করার জন্য ট্যারিফ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং মার্কেট ডিসরাপশনের মতো অস্ত্র ব্যবহার করছে। আজকের ভিডিওতে আমরা আরও জানব এই ট্যারিফ যুদ্ধের পেছনের কারণগুলো কী কী পণ্য এই ট্যারিফের আওতায় পড়ছে, সাধারণ মানুষের উপর এর প্রভাব কী পড়তে যাচ্ছে, ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির কী হতে যাচ্ছে। প্রথমেই আলোচনা করতে হয় লাক্সারি ব্র্যান্ডগুলোর রিয়েল কস্ট এক্সপোজার এই ফ্যাক্টটা নিয়ে। চীন শুধু ট্যারিফ যুদ্ধেই থেমে নেই, তারা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে নেমেছে। টিকটক, উইবো, ডুয়ান ইত্যাদি সোশ্যাল মিডিয়া চীনা কন্টেন্ট ক্রিয়েটররা লাক্সারি ব্র্যান্ডগুলোর প্রকৃত উৎপাদন খরচ বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিচ্ছে। যেমন হারমাস বার্কিং ব্যাগ মার্কেট প্রাইস $২৫,০০০, কিন্তু চীনে উৎপাদন খরচ মাত্র $১৮০। গুচি বেল্ট বিক্রি হয় $৭০০, কিন্তু ফ্যাক্টরি কস্ট শুধুমাত্র $25। ডিওর হিল রিটেল প্রাইস $১২০০, কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট মাত্র $৪০। এমনকি আইফোনের কথাই ধরুন, প্রতি সেটের পার্টসের খরচ মাত্র $১০০, কিন্তু সফটওয়্যার ও ব্র্যান্ডিং যোগ করে তা $১৫০০ পর্যন্ত বিক্রি হচ্ছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে চীনের ওইএম গেম বা ব্র্যান্ডের মৃত্যু। চীন শুধু তথ্য ফাঁস করেই ক্ষান্ত হয়নি, তারা এখন ওইএম অথবা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট সরাসরি বিক্রি করছে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে। $১০,০০০ একটি আরমানি স্যুট চীনে পাবেন মাত্র $১০০। $৭০০ গুচি বেল্ট একই ম্যাটেরিয়ালে মাত্র $৩০ চীনা মার্কেটপ্লেসগুলোতে পাওয়া যাচ্ছে। পার্থক্য শুধু একটাই, লোগো নেই। চীনের কৌশল স্পষ্ট, আপনি ব্র্যান্ডের জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, কিন্তু গুণমানের জন্য নয়। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমেরিকার ব্র্যান্ড ইকুইটি ধ্বংসের হুমকি। এই যুদ্ধে চীন আমেরিকান কোম্পানিগুলোর সবচেয়ে বড় অস্ত্র ব্র্যান্ড ভ্যালুকেই আক্রমণ করছে। যদি কনজিউমাররা বুঝে যায় লাক্সারি প্রোডাক্টের দামে ৯০% শুধু মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ে খরচা হয়, তাহলে অ্যাপেল, নাইকি, লুই ভিতো এর মতো কোম্পানিগুলোর শেয়ার প্রাইস ধসে পড়তে বাধ্য। এটি শুধু ট্যারিফ যুদ্ধই নয়, এটি পারসেপশন ওয়ার। চীন প্রমাণ করছে আমেরিকান ক্যাপিটালিজম আসলে অতিরিক্ত মুনাফা তোলার একটি সিস্টেম মাত্র। যদি ওইএম কালচার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, তাহলে অ্যামাজন, অ্যাপেলের মতো কোম্পানিগুলো টিকে থাকবে কিভাবে? ভবিষ্যৎ চীন গিগা ফ্যাক্টরিজ, ইভি এবং সেমিকন্ডাক্টরে ডোমিনেন্স বাড়িয়ে এই যুদ্ধকে আরও তীব্র করবে। ৪ নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হচ্ছে এই যুদ্ধের কারণে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে। এই যুদ্ধে সবচেয়ে ক্ষতি সাধারণ মানুষের। আমেরিকায় চীনা পণ্যের দাম বাড়বে ইভি, সোলার প্যানেল, ইলেকট্রনিক্স ইত্যাদির উপরে। চীনে আমেরিকান পণ্য যেমন আইফোন, টেসলা অনেক বেশি দামি হয়ে যাবে। বাংলাদেশ বা ভারতের মতো দেশগুলোতে ইম্পোর্টেড পণ্যের দাম বাড়বে, যেহেতু বাংলাদেশ, ভারত বা এশিয়ান কান্ট্রিগুলো আমেরিকান এবং চীন উভয় দেশ থেকেই পণ্য আমদানি করে থাকে। তাহলে বন্ধুরা, এই যুদ্ধের শেষ কোথায়? চীন আমেরিকার এই জিও ইকোনমিক ওয়ার শুধু কি পণ্য বা ট্যারিফের, নাকি এটি একটি মূল্যবোধ, কনজিউমার সাইকোলজি এবং গ্লোবাল ডমিনেন্সের যুদ্ধ? আপনার মতামত জানান। আপনি কি $১০,০০০ ব্র্যান্ডেড স্যুট কিনবেন, নাকি মাত্র $১০০ ওইএম ভার্সন কোনো স্যুট নেবেন? কমেন্টে লিখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামতগুলো কমেন্টে জানান।
ভবিষ্যতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।